এবারের বাজেটে বড় দুঃসংবাদ কোনটি এ নিয়ে যেন দুশ্চিন্তার শেষ নেই সাধারণের। প্রশ্ন চলে আসে, বাজেটের গোপন হিসাব কাটবে আমাদের পকেট? নতুন বাজেটে মোট ব্যয়ের প্রায় 1/5-এরও বেশি অর্থ শুধু সুদ পরিশোধে ব্যয় হবে, যা এককভাবে অন্যতম বৃহৎ ব্যয় খাত হিসেবে ধরা হচ্ছে। ফলে উন্নয়ন ও বিনিয়োগ খাতে চাপ তৈরি হওয়ার আশঙ্কা থাকছে। ব্যয়ের বড় অংশ যাচ্ছে ভর্তুকি, বেতন ভাতা, সুদ পরিশোধ ও প্রশাসনিক খাতে। ফলে বিশ্লেষকদের মতে উন্নয়ন ব্যয়ের ওপর চাপ বাড়ার ঝুঁকি রয়েছে। আপনার পকেট থেকে নেওয়া টাকা দিয়ে চলে 18 কোটি মানুষের এই বিশাল দেশ। আপনি যে চা খান, মোবাইল রিচার্জ করেন, বাজার করেন, প্রতিটি খরচের সঙ্গে জড়িয়ে আছে সরকারের বাজেট। কিন্তু প্রশ্ন হলো, এই টাকা আসলে কোথায় যায়? আর বাজেট কিভাবে ঠিক করে আপনার আগামী 1 বছরের জীবন? সহজ ভাষায় বললে, বাজেট হলো আগামী 1 বছরে দেশের কত টাকা আয় হবে এবং কোথায় কত টাকা খরচ হবে তার পরিকল্পনা। বাজেট শব্দটির শুরু ফরাসি শব্দ বুজেট থেকে। আধুনিক বাজেট ব্যবস্থার ধারণা আসে ব্রিটেন থেকে, আর স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করা হয় 1972 সালে। কিন্তু বাজেট সংসদে পাশ করা কেন জরুরি? কারণ জনগণের প্রতিনিধিদের অনুমতি ছাড়া সরকার কর আদায় বা বড় ধরনের আর্থিক সিদ্ধান্ত নিতে পারে না। বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রতি বছর সরকারের সম্ভাব্য আয় ব্যয়ের হিসাব সংসদে উপস্থাপন করতে হয়। সরকারের এই বিশাল অর্থ আসে মূলত মানুষের দেয়া কর থেকে। আয়কর, ভ্যাট, আমদানি শুল্ক সহ বিভিন্ন উৎস থেকে টাকা সংগ্রহ করে সরকার। পরে সেই অর্থ ব্যয় হয় শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, প্রশাসন, নিরাপত্তা ও সামাজিক নিরাপত্তার মতো খাতে। তবে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে আয় ও ব্যয়ের মধ্যে পার্থক্য থেকেই যায়। এই ঘাটতি পূরণে সরকার দেশি বিদেশি উৎস থেকে ঋণ নেয়, কিন্তু অতিরিক্ত ঋণ বা টাকা ছাপিয়ে ঘাটতি পূরণ করলে বাড়তে পারে মূল্যস্ফীতি, যার প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনযাত্রায়। অর্থনীতিবিদদের মতে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বাজেট ঘাটতি। কারণ আয় যত, ব্যয় তার চেয়ে বেশি। এই ঘাটতি মেটাতে সরকার দেশি বিদেশি উৎস থেকে ঋণ নেয়, আর এই ঋণের সবচেয়ে বড় চাপ আসে সুদ পরিশোধে। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 6,95,000 কোটি টাকা। তবে এই আয়ের বড় অংশই কর থেকে আসার পরিকল্পনা থাকলেও বাস্তবায়ন সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে। সব মিলিয়ে বাজেট শুধু একটি হিসেবের খাতা নয়, এটি ঠিক করে দেয় দেশের অর্থনৈতিক দিক নির্দেশনা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার পকেটের চাপ কতটা বাড়বে বা কমবে। তাই একটি বাজেট সাধারণ মানুষের জন্য কতটা ভালো তা বোঝার জন্য শুধু মোটা টাকার অঙ্ক দেখলেই হয় না, দেখতে হয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, করের চাপ, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য খাতে বরাদ্দ এবং সামাজিক নিরাপত্তার বিষয়গুলো। কারণ বাজেট মানে শুধু সংসদে উপস্থাপিত একটি নথি নয়, এটি ঠিক করে আগামী 1 বছরে আপনার পকেটের চাপ কতটা বাড়বে, সুযোগ কতটা তৈরি হবে, আর দেশের অর্থনীতি কোন পথে যাবে।